বলছি কি দিদি, কালকে কিন্তু ওই কালো বেগুনগুলো বেশি করে নিতে হবে। একদম, আজকে প্রচুর লোকে এই কালো বেগুনগুলো খুঁজছিল। এই নতুন নতুন শীত পড়েছে তো, শীতকালে সবাই পোড়া বেগুন খাচ্ছে, এর জন্য বেশি ডিমান্ড। কালকে থেকে 5-6 কেজি আনলে হবে। ব্যবসাটা কিন্তু এই কার্তিক পুজোর পর থেকে কিন্তু আর বেশি উন্নতি হয়েছে। ঠিক বলেছো দিদি। আর যত দিন যাচ্ছে না, লোকজন আমাদের চিনছে, সবাই আমাদের কাছ থেকে মাল কিনছে, এর জন্য আমাদের ব্যবসা আরো ভালো হচ্ছে। সত্যি সত্যি, হ্যাঁ, আগে থেকে যদি এই ব্যবসায় নামতাম না, প্রচুর টাকা ইনকাম করতাম। আরে এখনো সময় যায়নি, তুই আর আমি যদি ভালো করে করি না, ও মোটামুটি প্রচুর টাকা ইনকাম করতে পারবো। কে আছে ফুটো ঠাকুরপো? বলছিলাম কি, তোমাদের সঙ্গে একটু কথা আছে। বলো, কি কথা? বলছি তোমাদের উপর একটা দায়িত্ব দিতে চাই, তোমরা কি নিতে পারবে দায়িত্বটা? হ্যাঁ একদম, হ্যাঁ তোমরা যা বলবা আমরা তাই শুনবো। বলো, কি বলবে? বলছিলাম কি, পাদু, চম্পা আর ওই লাল ব্যাটারি তোমাদের কাছে রাখতে পারবে কিছুদিন? হ্যাঁ, না পারার কি হলো। ধন্যবাদ, তোমাদের অসংখ্য ধন্যবাদ। বলছি কি, কি শুনলাম নাকি এই বাড়ি ছেড়ে দিতে হবে? হ্যাঁ, ছেড়ে দিতে হবে। হ্যাঁ, তা নিয়ে কোনো টেনশন নেই। ওই পুরনো বাড়িতে গিয়ে তোমরা সবাই থাকতে পারবে। তো বলছি, তোমরা কোথায় যাবে? হ্যাঁ, আমরা ইসে যাবো, একটু কেরালায় যাবো। হ্যাঁ, হঠাৎ করে কেরালায়? হাতে পয়সা করি নেই, বুঝেছো তো। এই পাদুরে মোটামুটি এই কিডন্যাপার কাছ থেকে ছাড়াতে সব টাকা দিয়ে দিতে হয়েছে। তো এখন কি করবো, পয়সা করি হাতে নেই, তাই মোটামুটি এই কেরালায় যাব। এই আমরা 3-4 মাস কাজ করে তারপরে চলে আসবো। ততদিন একটু রাখতে পারবে? হ্যাঁ বাবা, না পারার কি হলো। আর আজকাল আমরা যা ইনকাম করছি, ও নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই। তোমরা যদি চাও তাহলে আমাদের ভিতরে খেতে পারো। না 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 না, তোমরা বলেছো এটাই অনেক। তোমরা এই বাচ্চাদের দেখলে তাতেই আমাদের অনেক উপকার হবে। ও নিয়ে কোনো চাপ নেই, পাদু তো আমার নিজের ছেলে। আর ওই লাল ব্যাটারি আর চম্পা, ও নিয়ে কোনো সমস্যা নেই, ওদের আমরা ভালোভাবেই রাখতে পারবো। তোমরা কোনো চিন্তা করো না, তোমরা আরামসে যাও কেরালায়। বলছি কি, আজকে কিন্তু এই বাড়িটা ছেড়ে দিতে হবে। হ্যাঁ, পুরোনো বাড়িতে তোমরা সবাই মিলে গিয়ে থাকতে পারবে। ঠিক আছে, আমাদের কোনো সমস্যা নেই। 2টো হাঁড়ি কড়াই, একটা গ্যাস আর 2টো ব্যাগ, ও তো আমরা কান্দে বাদায় নিয়ে এক্ষুনি হাঁটা দিতে পারি। বলছি কি, ঝুমা দিদি এই বাড়ি ছেড়তে রাজি হয়েছে? ওরা রাজি হোক না হোক, তাদের তো আমাদের দেখার দরকার নেই। আমাদের কাজ, আমরা চলে যাবো কেরালায়, তারপর যেখান থেকে পারি সেখান থেকে ড্যাং ড্যাং করে বেড়াক। আর তোমাদের ওই বাড়িতে সেট করে দিয়ে আমরা চলে যাবো। আমরা কালকে সকালবেলা, বুঝেছো, কেরালায় চলে যাবো। বলছি, হ্যাঁ এত শিগগির চলে যাবে? এখানে থাকলে আমার বউ আমার মাথার উপর উঠে বসবে যে আমারে ঘর একটা ঠিক করে দে, এদের বাড়ি বাইরে বের করে দে, আমারে তুই ঘরে রাখ। এইসব উল্টোপাল্টা কথা বলে মাথা খারাপ করবে, এর জন্যই পটাপট করে বেরোয় যেতে হবে। বলছি, পাদু থাকতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, পাদুর সঙ্গে কথা বলে নিয়েছি, কোনো অসুবিধা নেই। আর দিদি, আমরা আছি না, তাতে আবার কি অসুবিধা? তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমরা ওই কেরালা থেকে আসার পরে তোমাদের সব কেস তুলে নেবো, ঠিক আছে? হ্যাঁ, দেখো তোমাদের যদি ভালো লাগে তাহলে তুলে ফেলো। ওই একটু ঝামেলা, মাঝে মাঝে গিয়ে ওই সই করতে, ওইটাই ঝামেলা, নাহলে কোনো সমস্যা নেই। বলছি কি, আমার মনে একটা প্রশ্ন আছে, জিজ্ঞেস করবো? হ্যাঁ বলো না তো। বলছি, কিছু মনে করবা না তো? না না, বলো তো তুমি। বলছি কি, পাদুকে যেদিন কিডন্যাপারের কাছ থেকে ছাড়াতে যাচ্ছিল না, সেদিন আমিও বাজারে যাচ্ছিলাম। তো বাজার দিয়ে ফিরে ওই পাড়াই পাড়া দিয়ে আসছিলাম। তারপরে? তারপরে কি হলো কি, আমি আসার সময় দেখি কি, তুমি আর ওই হাগু দুজনে মিলে গাছতলায় বসে বাংলা মাল খাচ্ছ আর হাসতিছো। কি বলছো তুমি? হ্যাঁ সত্যি, আমি নিজের চোখে দেখেছি। শোনো, দেখেই যখন ফেলিছো, তোমার আর কি মিথ্যা কথা বলবো। ধারে আসো, বলতেছি। শোনো, তোমাদের নিজের বলে করে বলতেছি, এই কথা যেন এদিক ওদিক পাস না হয়। না না, মাথা খারাপ নাকি? আমরা কি আর আগের মতন আছি? এখন আমরা পুরো বদলে গেছি। একদম, হ্যাঁ, নির্ভয়ে বলতে পারো। ওই তো, পাদুর কেউ কিডন্যাপ করেনি, পাদু নিজে নিজে কিডন্যাপ হয়েছে। আমাদেরকে বলেছিল, সেই আনন্দে আমরা ওখানে বসে একটু পার্টি বানাচ্ছিলাম, বুঝতে পেরেছো? তাই তো ভাবি, পাদুর মতন এত ডেঞ্জারকে কে কিডন্যাপ করে? বলছি, ও কথা এখন ওটাই না। দেখিছো, এখন আমরা শিকার গেলাম, বা ঝামেলা মিটে গেছে, একদম চুপচাপ। ঠিক আছে, হ্যাঁ, আমার মনে একটু প্রশ্ন ছিল তো, তাই জিজ্ঞেস করলাম। বলে দিছি, ক্লিয়ার হয়ে গেছে, এখন কোন ঝামেলা নেই তো? না না, কোনো ঝামেলা নেই, আগেও ছিল না। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, পাদুকে একটু লক্ষ্য রাখো। হ্যাঁ, পাদুর সামনে পরীক্ষা, কিন্তু কোনো যেন একটু অযত্ন না হয়। আরে বাবা, পাদু আমার ছেলে, ওর কোনো অযত্ন হবে না। আর এতদিন আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি ছিল টাকা পয়সার জন্য, কিন্তু এখন টাকা পয়সার জন্য আমাদের কোনো টেনশন নেই। রোজ দিন আমরা 3-4 হাজার টাকা করে ইনকাম করি, তরকারি বিক্রি করে। টাকা দিয়ে করবো কি? দুমুটো খাবো তো, তাছাড়া আর কি। আর আমাদের লোকের টাকার উপর লোভ নেই, নিজেরাই ভালো টাকা ইনকাম করি। রোজ দিন 2-3 হাজার টাকা ইনকাম করলে মাসে 50-60 হাজার বা 1 লাখের কাছাকাছি চলে যাবে, কোনো সমস্যা নেই। আমরা দিব্যি খেয়ে পরে ভালো আছি, আর আমরা এইসব ফাজলামি বাজ্যাতের ভিতরে নেই, বুঝতে পারিস? সত্যি না, তোমরা এইভাবে বদলে যাবা আমি কোনোদিন ভাবতে পারিনি। সব পরিস্থিতি গো, সব পরিস্থিতি। তখন বুঝতে পারিনি, তার জন্য তোমার উপরে এত অত্যাচার করেছি, ফুটের উপর এত অত্যাচার করেছি, পাদুর উপর এত অত্যাচার করেছি। একদম, এখন আমরা নিজেদের পায়ে দাঁড়িয়ে গেছি, এখন আমাদের আর কোনো সমস্যা নেই। সত্যি, তোমাদের কেস এক্ষুনি তুলে নিতে ইচ্ছা করছে, কিন্তু এই কেস তুলতে গেলে আবার 2-4 দিন এখানে দাঁড়াতে হবে। এর জন্য পটাৎ করে বেরোয় যাবে। আর মোটামুটি এই বাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গে যদি আমরা বেরোয় না যাই, তাহলে ওই মোটামুটি বিরাট একটা গন্ডগোল হবে, বুঝতে পারিস আমার বউরি নিয়ে। আরে কোনো চাপ নিও না, একদম পুরো গুঁড়ো করে দেবো। আমার তো ছেলে না, একদম বালি চাপা দিয়ে দেবো আমাদের সাথে ফাজলামি করলে। বলছি, পাদের উপর একটু লক্ষ্য রাখো, বুঝিস? আমার বউটা আবার ডেঞ্জার কম না, কোথায় কি মিশাই দেবে, কে কি খাইয়ে মরে যাবে, বুঝিস? আর ঝামেলার জন্য একদম সাবধান ওর থেকে। আরে বাবা, কোনো চাপ নেই, আমরা আছি তো নাকি? ঠিক আছে, তোমাদের উপরে এখন সব ভরসা। শোনো, ব্যাগপত্র সব গুছাই ফেলো। এই তো 10টার সময় বাড়ির ঘর মালিক আসবে, ঘর ছেড়ে দিতে হবে।
ঠিক আছে, আমরা এক্ষুনি গুছিয়ে নিচ্ছি। বলছি কি তোমাদের জন্য রান্না করেছি, খেয়ে নাও। এই দেখি পাদুর সাথে একটু কথা বলে আসি, তারপরে খাবো। ঠিক আছে, তাড়াতাড়ি। তোমায় অনেক অনেক ধন্যবাদ কালনাগিনী। নো থ্যাঙ্কস। ও বৌদি, তুমি আবার ইংলিশও শিখে গেছো? ওই একটু একটু তরি তরকারি বিক্রি করতে হয় তো, বড় বড় লোকেদের সঙ্গে কথা বলতে হয়, এর জন্য একটু ইংলিশও জানা দরকার। ও বাবা, তাই নাকি? বলছি আমার একটু নেবা তোমাদের সাথে কাজে? এই তো তুমি কেরালায় চলে যাবা বলছো, ওই তো কেরালা থেকে আসার পরে আমার একটু ট্রেনিং দিও। কি যে বলো ঠাকুরপো, তোমার বুদ্ধিতেই আমি আমার ব্যবসা চালাচ্ছি। ও বাবা, তাই নাকি? হ্যাঁ, আসি তাহলে। হ্যাঁ, বলছি পাদুর উপরে একটু লক্ষ্য রেখো। হ্যাঁ, আরে বাবা, কোনো টেনশন নেই। ঠিক আছে, চলে ফুটো পাদুকে বলে তাড়াতাড়ি ব্যাগ ফ্যাগ রেডি করতে বলি। কি শাকচুনি, পারবি তো পাদুর খেয়াল রাখতে? কি যে বলো দিদি, আমরা একদম ভালো হয়ে দেখাবো, তাই তো? আর পাদুকে মানুষের মতন মানুষ করে তুলবো একদম। চলো তাড়াতাড়ি ব্যাগপত্র গুছিয়ে নি। আরে ওরা কটা খেয়ে যাক, তারপরে গুছাবো, আমাদের ব্যাগ তো গোছানোই থাকে। ঠিক আছে, ডাক দাও তাহলে পাদুকে। পাদু, ও পাদু বাবা, ভাত খেয়ে যা। এ লাল ব্যাটারি, তুইও তাড়াতাড়ি চলে আয় খেতে। বলছি কি লাল ব্যাটারি, তোর জামা কাপড় সব গুছাই নে, আমাদের পুরোনো বাড়িতে যেতে হবে। আলে পুরোনো বাড়ি নতুন বাড়ি যেখানে যাবো, ওতে কোনো সমস্যা নাই। আমার সঙ্গে তুমি থাকলে সেটাই ভালো, আর কিছু লাগবে না। আমারও সেই কথা ভাগ্নে, আর কিছুর দরকার নেই। তুই থাকলে আমার আর কিছুর দরকার নেই। সবসময় কিরকম যেন একটা মনের ভিতরে একটা আনন্দ আনন্দ থাকে। পাদু, হ্যাঁ বাবা বলো। বলছি কি বাবা, তোর একা একা থাকতে কষ্ট হবে না তো আমার ছেড়ে? আরে বাবা, কদিনই তো ব্যাপার, একটুখানি কষ্ট না করলে পারে? ফুটো কাকার জীবনে সারা জীবন কষ্ট ভোগ করতে হবে, তাই ফুটো কাকার জন্য একটুখানি কষ্ট আমি করতেই পারবো। হ্যাঁ, তারপর আমরা লইছি তো, হ্যাঁ, কোনো টেনশন নেই। বলছি আমি কালনাগিনীর সাথে কথা বলে নিছি। হ্যাঁ, ও তোর ভালোভাবে যত্ন করে রাখবে, কোনো অসুবিধা করবে না। সে তো আমি জানি, মা এখন ভালো হয়ে গেছে, আগের মতো নেই। তাছাড়া এখন পয়সা পানির ওর তো কোনো লোভ নেই, ভালো টাকা ইনকাম করছে রোজ দিন। করবে না? হ্যাঁ, বুদ্ধিটা কে দেশে দেখতে হবে না? ও বাবা, তুই দিয়েছিস নাকি বুদ্ধিটা? ওসব কথা ছাড়ো। বলছি কি, ভাত বেড়ে দিয়েছে বুঝছিস, ওখানে যাই তোরা ভাত ভাত খেয়ে নে। আর এই একটু পরেই চলে আসবে না ঘর মালিক, ঘর খালি করতে হবে। ব্যাগপত্র সব গুছাইছিস তো? হ্যাঁ বাবা, আমার থাপ গুছানো, আমার দুটো পান খালি ভিজে আছে, শুকালি ভরে দেবো, আমার সব লেডি। ঠিক আছে, তাড়াতাড়ি তোরা সবকিছু গুছিয়ে ফেল। হ্যাঁ, আমি দেখি ওই মুদিখানার দোকানে ক টাকা বাকি আছে, ওই টাকাটা ক্লিয়ার করে আসছি। ঠিক আছে, তুমি খেয়ে তো বাবা? তোর আগে খেয়ে নে, তোরা খেলে পারে, তারপর আমরা খাবো। ফুটো আর আমি খাইনি, দুজনে একসঙ্গে খাবো। ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। মন খারাপ করিস না বাবা, যত শিগগির পারি তত শিগগির ফিরে চলে আসবো। আমি যতদিন না বলবো ততদিন আসবা না, বুঝতে পারিস? এদিকে লাইন ক্লিয়ার হলেই তখন তোমাদের ডাকবো। ঠিক আছে, আসি বাবা। ঠিক আছে বাবা, আসার সময় 3টে ডেয়ারি মিল্ক চকলেট নিয়ে এসো। ঠিক আছে, নিয়ে আসবো। ছেলেটা আমার অনেক বুদ্ধিমান বললে হবে না। এবার দেখবি খেলা, হয় ঝুমালে বাড়ির থেকে কি করে বের করতে হয়, তুই খালি দেখবি পাদুর ক্যালমা। সে আমার জানা আছে, তোমার মাথায় যে বুদ্ধি, তুমি তো চাইলে আধা ঘন্টার ভিতর বার করে দিতে পারো। কিরম টাকলু করে দিলাম, দেখেছিস? দেখেছি না? কিন্তু ওই সাথে সাথে ওই মোটামুটি ঢ্যামনা কাকাও টাকলু হয়ে গেছে। আলে কদিন থাকুক টাকলু, পরে আমি ঠিক করে দেবো। এখন ওদের সামনে ঠিক করলি পারে, মোটামুটি সব দোষ আমার ঘরে এসে পড়বে। একদম ঠিক বলেছিস ভাগ্নে। চলো চলো, ভাত খেয়ে আছি। চলো, আমার অনেক খিদে লাগিতে, চল। নিজের বাড়িতে এবার প্রথমে গৃহপ্রবেশ করবো আমি। হাগু, ও হাগু, ফুটো, ও ফুটো। চলে আসছেন কাকা? এই তো চলে আসলাম। বলছি কাকিমা আসেনি? ওই আসছে, দুজন কাজের লোক নিয়ে আসছে ঘর ফর ঝাড় দেওয়ার জন্য। তা তোমরা সব ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিয়েছো? হ্যাঁ, এই তো, এই খাওয়া দাওয়া করেই বেরোবো। ও বাবা, তাহলে তো আমি ভুল সময় এসে পড়লাম, একটু পরে আসলে হয়তো ভালো হতো। না না, আপনি বসেন, একটু চাটা খেতে লাগেন, ততক্ষণে আমাদের হয়ে যাবে। ঠিক আছে। বোন, চলে আইসে ঘর মালিক, এক্ষুনি তো ঘর থেকে বিদায় করে দেবে। তুমি টেনশন নিয়ে না, তোমার আমি যা বলেছি তুমি তাই করবা, ঠিক আছে? তারপরে কি করতে হয় কি না করতে হয় সে আমি দেখে নেবো। বলছি যদি আমার কথা না শোনে, শুনবে না মানে? তুমি যা বলবা তাই শুনবে। তাহলে দিদি আমি অ্যাক্টিং শুরু করে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। কে কোথায় আছো রে? তাড়াতাড়ি আসো, আমার বোনের কি হয়ে গেছে? আমার বোন কথা বলছে না, তাড়াতাড়ি আসো। কে কোথায় আছো, তাড়াতাড়ি আসো। ও ফুটো, ফুটো রে, ও ঢ্যামনা, তাড়াতাড়ি আয়, আমার বোনের কি হয়ে গেছে, তোরা তাড়াতাড়ি আয়। কি আছে, ডাকছো কেন? ওরে বাবা, আমার বোন মরে গেল রে। আরে বলছে ডাকছো কেন? নিচের দিক তাকাই দেখ আমার বোনের কি অবস্থা। দেখো তো মনে হচ্ছে কাঁপতে ধরিছে। ও কপাল, আমার বোন এদিকে মরে গেল। আরে বলছে কাঁপতে ধরিছে। কে কোথায় আছো, বাঁচাও, আমার বোনটি বাঁচাও। ওরে বাবা রে, ঝুমা তুই ওঠ রে ঝুমা, একবারের জন্য কথা বল। একটু জলের সেটে মারলি মনে হচ্ছে ঠিক হয়ে যাবে। তুই দাঁড়ায় দাঁড়ায় দেখ, তোর কিচ্ছু করা লাগবে না, তুই দাঁড়ায় দাঁড়ায় দেখ। ও হাগুদা, হাগুদা একটু এদিকে আসো তো। কি হয়েছে ভাই? দেখো এদিকে নাটক শুরু হয়ে গেছে। ওরে আমার বোন মরে গেল রে, আমার ঝুমার কি হলো রে? ঝুমারে ঝুমা, ওঠ রে ঝুমা। হে বাবা, একটু আগে তো ভালো দেখলাম, এখন আবার কি হলো? মানুষের বিপদ কি বলে আসে? তোমরা কে কোথায় আছো? আমার ঝুমার একটু বাঁচাও, আমার ঝুমার একটু বাঁচাও। আরে কিচ্ছু হয় নাই, নিঃশ্বাস ফিশ্বাস সব চলতেছে, কিচ্ছু হয় না। একটু চোখে একটু জলের বাড়ি দাও, দেখো ঠিক হয়ে যাবে। ওরে পুরা মুখ মিনছে, এদিকে মরণ যাত্রা একজন শুয়ে আছে আর তুই এসে উল্টো পাল্টা কথা বলছিস। ফুটো, তোর বহুত পরের দরদ কোনোদিন হবে না।
আরে আমি যা বলছি তাই শোনো, একটু জল ঢেলে দাও, দেখো ঠিক হয়ে যাবে। রে তোরা কেউ আমার মুন্ডি ধরিস না, তোরা একটা পাপি, একটা মানুষ এইভাবে পড়ে আছে হসপিটালে না নিয়ে তোরা উল্টোপাল্টা কথা বলছিস। এই ফুটো, অ্যাম্বুলেন্সে ফোন কর, সরকারি হসপিটালে ভর্তি করি। না, সরকারি হসপিটালে ভর্তি করা যাবে না। আমার বোন যে হসপিটালে চাকরি করে সেই হসপিটালে ভর্তি করলে অনেক কম দামে অনেক কম খরচায় ঠিক হয়ে যাবে। অত দিয়ে তোমার কাজ নাই। হ্যাঁ, আমি সরকারি হসপিটালে ভর্তি করতেছি। না না, সরকারি হসপিটালের দরকার নেই, আমার বোনের হসপিটালে ভর্তি করি। ওরে ঝুমা, তোর কি হলো রে ঝুমা? রাগুদা সব নাটক, পুটোর বাচ্চা পড়া আমাকে মিনছে, এদিকে মানুষ মরে যাচ্ছে আর তুই নাটক বলছিস। হাগু কি হয়েছে? তেমন কিছু হয়নি স্যার, ওই একটু মাথা ঘুরিয়ে দিয়ে পড়ে গেছে। বলছিলাম কি, তাহলে তোমাদের আজকে ঘর ছাড়ার দরকার নেই, তোমরা এক দুদিন পরে ছাড়ো। না স্যার, ঘর ছাড়া নিয়ে কোনো সমস্যা নেই স্যার, আমরা ঘর আজকে ছেড়ে দেবো স্যার। না না, তোমাদের এই অবস্থা আমি ঘর থেকে কি করে বের করে দিই? আমি তো একটা মানুষ। সত্যি স্যার, আপনার একটু বুদ্ধি আছে, কিন্তু এই দুইজন দেখেন স্যার, তখন থেকে বেহুশ হয়ে পড়ে রয়েছে। হসপিটালে নিয়ে যেতে বলতেছি, হ্যাঁ তা বলতেছি সরকারি হসপিটালে নিয়ে যাবে। এটা কি করা ঠিক হবে স্যার? হ্যাঁ, না 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 না, তোমরা প্রাইভেট হসপিটালে নিয়ে যাও। আরে স্যার কিচ্ছু হয়নি, একটু সেলাইন চড়ালে পরে ঠিক হয়ে যাবে। হ্যাঁ স্যার, ওরা বড় ডাক্তার হয়ে পড়েছে, আমার বোনের মনে হয় এরকম আগেও হয়ে রয়েছে, তার জন্য ওর জানাশোনা হসপিটালে ভর্তি করলেই পারে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, তাই করো তাহলে। হ্যাঁ, যেখানে জানাশোনা আছে সেখানে ভর্তি করো। আরে স্যার আপনি বুঝবেন না স্যার, এইসব নাটক হচ্ছে নাটক। এই 10 মিনিট আগেও ভালো ছিল, পরে পরে আমাকে মিনছে। হ্যাঁ, বউটা এইভাবে বেহুশ হয়ে পড়ে রয়েছে, তুই উল্টোপাল্টা কথা বলেই যাচ্ছিস। হ্যাঁ, তুই যদি আমার বর হতি না, এক্ষুনি তোর বটি দিয়ে পুরো 2 ভাগ করে দিতাম। এ দেখো, আলতু ফালতু কথা না বলে হসপিটালে নিয়ে চলো। চলো, হ্যাঁ, ঝুমা যে হসপিটালে চাকরি করতো সেই হসপিটালে নিয়ে চলো। না না, আমরা আমাদের জানাশোনা হসপিটালে নিয়ে যাবো। না না, তারপরে বেশি কিছু হয়ে গেলি পারে সবকিছু দোষ তোমাদের উপর আসবে, কিন্তু আমি বলে দিলাম শুধুমাত্র তোমাদের জন্য হয়েছে। মেয়েটার এত টেনশন দিয়ে দিয়ে তোমরা এই অবস্থা করেছো। আরে বাবা, আমরা আবার কি বললাম? হ্যাঁ কেন, ও যা বলিছে সেই কথাটা মেনে নিলে তো এত ঝামেলা থাকতো না। কি কথা বলিছে? 3.5 কাঠা জমি লিখে দাও, সেটা দ্বিতীয়ত আমি রাজি হয়েছি, তো 2-4 দিন ধৈর্য না ধরলে হবে? কোথায় রাজি হয়েছিস? তুই বলেছিস কি 3 বছর পরে 5 বছর পরে তোর টাকা সব শোধাই দেবো, তুই যত টাকা চাইছিস তত টাকা দিয়ে দেবো, ততদিন তুই এইভাবে থাক। একটা মেয়ে মানুষ কি করে থাকবে? হ্যাঁ হ্যাঁ, এটা বলে দিলি হয়ে গেল। আরে বাবা ওইসব কথা ছাড়ো, এখন হসপিটালে নিয়ে চলো। বলছি কি, হ্যাঁ হ্যাঁ, আমি দেখি বাইরে কোথাও ভ্যান ট্যান পাই নাকি পাঠাচ্ছি। হ্যাঁ, আমি বাড়ির দিকে গিয়ে আমার বউরি বারণ করছি যে আজকে আসার দরকার নেই। না স্যার, কোনো সমস্যা নেই স্যার। না না, এই অবস্থায় আমি ঘর খালি করতে পারবো না। ঠিক আছে, আমার তো একটা বিবেক বোধ আছে। স্যার আপনি বোঝেন স্যার, এরা বোঝে না, এরা হচ্ছে পাপি, স্বার্থপর, উলা উঠা মিনছে, গাড়িতে চাপা, লরিতে চাপা, ট্রাক্টরে চাপা। কথা না বলে চলো হসপিটালে নিয়ে চলো। যাই দেখি কোনো ভ্যান ট্যান পাই নাকি। ওরে আমার বোনের কি হলো রে, এই ফুটোর জন্য আজকে ঝুমার এই দশা রে। আমি ফুটোর নামে পুলিশ স্টেশনে কেস করব, আমার ঝুমার কি হলো রে। ও ঝুমা, ওঠ রে ঝুমা, বোন ঝুমা একবার ওঠ। ভাই কিরম নাটক করতেছে এরা? তাই একটু দেখো। ও ঝুমা, ওঠ রে ঝুমা, চলো হকুদা দেখি ধরে হসপিটালে নিয়ে যাই। হ্যাঁ চল ভাই চল। 1 মিনিট কাকা, হসপিটালে নেওয়া লাগবে না কাকা, আমার কাছে ওষুধ আছে। হ্যাঁ কি বলছিস ভাইপো, তুই ঠিক করতে পারবি? একদম গ্যারেন্টি সহকারে আমি ঠিক করে দিতে পারবো। ওইসব পাদু ফাদুর দরকার নেই, কোথাতে কি করে দেবে, হ্যাঁ ভালো মানুষ মরে যাবে, কোনো গ্যারেন্টি নেই। চলো চলো তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো। আরে আমার ভাইপো কি বলছে সেটা তো একটু শোনো, যদি বাড়ি বসে ঠিক হয়ে যায় শুধু শুধু আর হসপিটালে নিয়ে কি লাভ? হ্যাঁ তাই তো, হ্যাঁ ওর কথাটা একবার শোনো। এসব শোনাশুনির দরকার নেই, আমার ঝুমার কি হলো রে। লাল ব্যাটারি, লাল ব্যাটারি, আগে পাদুদা বলো কি হয়েছে? বলতেছি আমাদের এই 3 মাথার আলি, দেখ ওইখানে শুয়োর সকালবেলা হাগু করে রাখিয়ে গেছে, ওই শুয়োরের গু একটু নিয়ে আই প্লাস্টিক ভরে। শুয়োরের গুদে কি করবা? আরে শুয়োরের গুদে মেডিসিন বানাবো, তুই তাড়াতাড়ি আন, এই ঝুমারে খাওয়াতে হবে, তাড়াতাড়ি আন। গেলাম আর আসলাম, 10 মিনিটের ভিতরে আমি ওষুধ তৈরি করে দিচ্ছি, 10 মিনিটের ভিতরে ভালো হয়ে যাবে। আমার দরকার নেই, আমার বোনের অবস্থা ভালো না, এমনি অজ্ঞান হয়ে গেছে, আবার যে শুয়োরের গু খাওয়াই কেন মরে গেল, দরকার নেই। ঝুমা ওঠ রে ঝুমা, চল 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 তাড়াতাড়ি হসপিটালে চল। ফুটো তাড়াতাড়ি ধর হসপিটালে নিয়ে চল। আরে 10টা মিনিট সময় দাও মানে, পাগল নাকি তোলে? সময় দিয়ে কি আমি ঝুমালে মারবো নাকি? এমনি হার্ট অ্যাটাক আইছে নাকি না কি হয়েছে কে জানে। তাড়াতাড়ি চলো হসপিটালে চলো। আরে দাঁড়াও, 10টা মিনিট দাঁড়াও। ওরে কোনো দাঁড়াদাঁড়ি নাই, আমার বোনের কি অসুবিধা হচ্ছে, হাত পা কাঁপছে। আরে বাবা 10টা মিনিট সময় দাও, পাদু ঠিক করে দেবে। না না, আমার বোনের শরীর ভালো নেই, তোমরা তাড়াতাড়ি চলো 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 তাড়াতাড়ি চলো। ঝুমা ঝুমা কথা বলবে ঝুমা, আরে কথা বলবে দাঁড়াও, শুয়োরের গু মুখে দিলেই কথা বলবে। হ্যাঁ ঝুমা কি বলছি রে? লাল ব্যাটারিরাও যা কি করে, শুয়োরের গু আনতে এত সময় লাগে। বলছি কাকা, একটা গ্লাসে একটু নিম পাতার রস আর একটু লবণ আর একটু হলুদ আর একটু আদার রস নিয়ে এসো, তার সাথে শুয়োরের গু মিশালে পরে একদম মুখে দিলে পরে সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে। যাচ্ছি ভাইপো যাচ্ছি। ঝুমা ওঠ রে ঝুমা, তোরা এর মারি ফেলতে চাচ্ছি, ওঠ রে ওঠ ঝুমা ওঠ। আর কতক্ষণ সে থাকবি, ওঠ রে ওঠ, অজ্ঞান হয়ে গেলি, ওঠ রে ঝুমা, আমার কথা শুনতে পারলি, ওঠ ঝুমা। ও আমার ঝুমার কি হলো রে। চলো দেখি হাগুদা, পাদু যা যা বললো নিয়ে আসি। বলছি পাদু তুই পারবি তো বাবা? আরে বাবা তুমি কি ভাবো, আমি বলো তো সায়েন্টিস্ট, খালি লাল ব্যাটারি আসতে দাও, তারপরে দেখো কাকিমা কিরকম লাভ করে লাপায় ওঠে। আমার ঝুমারে কেউ হসপিটালে নিচ্ছে না রে, আমি উঁচু করে পারি না, নাহলে আমি একাই নিয়ে যেতাম। ঝুমারে, ঝুমা তোর কি হলো? 1
এক্ষুনি উঠে যাবে, দাঁড়াও তুমি একটু সময় দাঁড়াও, 5টা মিনিট সময় দাও আমারে। ঝুমা মনে আর বাঁচবে না, কথাও বলতেছে না, নড়েও না, নিঃশ্বাসও নিচ্ছে না। এ বাবা, হসপিটালে নিয়ে গেলে হতো না? তারপরে কম বেশি কিছু হলে আমাদের উপর বলবে। আরে বাবা তুমি দাঁড়াও, 2 মিনিট সময় দাও, 2 মিনিট করে। বাবা রে, আমার ঝুমার কি হলো রে, ও ঝুমা রে, উঠ রে ঝুমা, একবার উঠ রে ঝুমা। একদম ঠিক হয়ে যাবে, 5 মিনিটের ভিতরে ঠিক হয়ে যাবে। এরকম কত রুগী আমি ঠিক করে দিলাম, আমার বাহাতের খেলে চাপ। দেখ রে পাদু, যদি ঝুমার কিছু হয় না তোদের কাউরে ছাড়বো না। আলে কিচ্ছু হলি তখন বলো আমালে, ঝুমালে ও ঝুমা। ও মামা, মামা ওঠো, আর কত সময় এরকম নাটক করবা, ওঠো। ফুল আমাকে কমিচ্ছে, তুই এই ফুটোর সাথে সাথে দল বাঁধিস, ও নাটক করছে। নাটক করে একটা ভালো মানুষ এরকম পড়ে থাকে, হ্যাঁ তুই দেখে বুঝিস না ওর শরীরের অবস্থা কত খারাপ। ফুটোরে বলে 3.5 কাঠা জমি যদি ওর নামে করে দিতিস তাহলে আজকে আর এই দিন দেখা যেত না। হ্যাঁ ওই মেয়েটা এখন কি নিয়ে বাঁচবে, ওর টেনশনের জন্য এসব হয়েছে। হ্যাঁ তোরা মানুষ না, তোরা অমানুষ। হ্যাঁ লড়িতে চাপা গাড়িতে চাপা উল্লাউটা মিলছে, আমার বোনের অবস্থা কি করেছিস তোরা। হ্যাঁ তোদেরকে আমি ছাড়বো না, মনে রাখিস আমার বোনের যদি কিচ্ছু হয় আমি হাড়ে হাড়ে বদলা নেবো। আলে তুমি চুপ করো তো, আমি ঠিক করে দিচ্ছি এক্ষুনি। লালবাতারি, লালবাতারি, হাইছি হাগুদা হাইছি। আরে পাইছি শুয়ারের গু, হ্যাঁ পাইছি, গাড়ি খানিক পাইছি, তাড়াতাড়ি আয়।